নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা ভিন্ন ধরনের নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি গরমের সবজি দিয়ে ডাল বড়ার ঝোল। এটি গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে, তবে রুটি পরোটা দিয়েও ট্রাই করা যেতে পারে। মায়ের কাছে শেখা গরমের সবজি দিয়ে ভিন্ন ধরনের এই পদটি আমার খুব প্রিয়, তাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে ৬-৭টা মতো পটল অল্প করে খোসা ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। এখানে 2টো ঝিঙে অল্প করে শিরগুলো কেটে একই রকম টুকরো করে নিয়েছি। এখানে একটা বড় সাইজের আলু চৌকো করে কেটে নিয়েছি। সবগুলো সবজি একই মাপে কাটা হয়েছে। এখন একটা ব্লেন্ডিং জারে নিচ্ছি একটা ছোট সাইজের স্লাইস করা টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর 2 ইঞ্চি আদা। অল্প একটু আদা রেখে দিচ্ছি। এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। অপর একটা ব্লেন্ডিং জার নিয়েছি, এতে দিচ্ছি 1 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা আর আগে থেকে ভিজিয়ে নেওয়া হাফ কাপ মতো ছোলার ডাল। আমার মনে হয় ছোলার ডাল দিয়ে রান্নাটা বেশি ভালো হয়। খুব সামান্য একটু জল, লবণ, হাফ টিস্পুন করে হলুদ গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এর একটা মোটা পেস্ট বানিয়ে নেব। খুব বেশি মিহি করার প্রয়োজন নেই। পেস্টটা তৈরি হলে একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন যাচ্ছি বড়াগুলো ভাজতে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 4 to 5 টেবিলস্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। আমি রান্নাটা সর্ষের তেলেই বেশি পছন্দ করি, তবে সাদা তেলেও করা যেতে পারে। তেল ভালো করে গরম হলে এখন এই ডালের মিশ্রণটা দিয়ে ছোট ছোট বড়া ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে এক পাশটা হালকা লাল করে ভেজে নেব। এক পাশটা ভাজা হলে এখন উল্টে নিয়ে আবারও অপর পাশটা হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। বড়াগুলো তেল থেকে তোলার সময় ফ্লেমটা অবশ্যই হাইতে রাখতে হবে, তা না হলে বড়াগুলো অনেকটাই তেল টেনে নেবে। এগুলো একপাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি 2টো তেজপাতা, হাফ টিস্পুন গোটা জিরে, একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এখন ডুমো করে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে এক পাশে দিচ্ছি 1/4 টিস্পুন হিং। একই সঙ্গে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে আলুটাকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। হিংটা ফোড়নের সঙ্গে দিলে অনেক সময় পুড়ে যেতে পারে, তাই এখন দিলাম। আলু হালকা ভাজা হলে এখন কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলটা একটু ভালো করে ভেজে নিতে হবে। পটলের আন্দাজে সামান্য একটু লবণ দিচ্ছি। আবারও মিডিয়াম ফ্লেমে
3-4 মিনিটের মতো আলু পটলটাকে ভালো করে ভেজে নেব। এগুলো ভাজা হয়েছে, এখন ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। ঝিঙেটাকেও আরও 2 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে ভাজতে হবে। ঝিঙে বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, তাই পরে দিলাম। সবজিগুলো হালকা ভাজা হয়েছে, এখন যে আদা লঙ্কা টমেটোর পেস্টটা করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ব্লেন্ডিং জারে কিছুটা লেগে আছে, খুব সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এতে দিচ্ছি 1/2 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। চাইলে লাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারবেন। এখন লো মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। মশলাটা কষানো হয়েছে, দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। চেষ্টা করবেন গরম জল দেওয়ার, কারণ গরম জল দিলে রান্নার স্বাদটাও ভালো হয়, রংটাও সুন্দর থাকে আর রান্নাটাও দ্রুত হয়। ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 1/4 টিস্পুনের মতো গুড়ের পাউডার দিচ্ছি। গুড়ের পরিবর্তে অবশ্য চিনি ব্যবহার করা যাবে। ভালো করে একটু মিশিয়ে নিয়ে 5-7 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। 5-7 মিনিট পর সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। আবারও একটু মিশিয়ে নিয়ে আরও 5-7 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্নাটা করতে হবে। প্রথমেই রান্নাটাতে জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, তার কারণ বড়াগুলো পরে অনেকটাই জল টেনে নেয়। আরও 5-7 মিনিট পর রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন সবশেষে দিচ্ছি 1 টিস্পুন ভরে ভাজা মশলা। এই স্পেশাল ভাজা মশলাটা আমি সাধারণত বাড়িতেই বানিয়ে নিই। যারা ভাজা মশলা বানাতে পারেন না, তারা সবশেষে গরম মশলা গুঁড়ো ব্যবহার করতে পারেন। আর ভাজা মশলা কি করে বানাতে হয় তার রেসিপি জানতে হলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর রান্না করার প্রয়োজন নেই, ভালো করে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। কিছুক্ষণ পর দারুণ স্বাদের ঝিঙে পটল দিয়ে ডাল বড়ার ঝোল সার্ভ করার জন্য রেডি। দেখুন গ্রেভির কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট আছে। সবজি দিয়ে এই ডাল বড়ার ঝোল গরম ভাতের সঙ্গে খুবই তৃপ্তি দেয়, তবে রুটি পরোটা দিয়েও সার্ভ করা যেতে পারে। খুব সহজ, সিম্পল, সাধারণ একটি রান্না, তবে এর স্বাদ কিন্তু অসাধারণ। তাহলে আগে কখনো ট্রাই না করে থাকলে আমার মতো করে সিম্পল এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।